শাসকের এসআইআর দুশ্চিন্তা, নির্বাচন কমিশনকে ফের বিজেপির ললিপপ বলে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই একই মঞ্চ থেকে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যা দেখে কটাক্ষ করতেও ছাড়ছে না বিজেপি। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। রাজ্যে ভুরি ভুরি ভুয়ো ভোটার, ভূত বাঁচতে গাঁ উজাড়, বাস্তবে মৃত অথচ ভোটার তালিকায় জীবিত। রোজই প্রায় নতুন নতুন জায়গায় ভুয়ো ভোটারের খোঁজ মিলছে। লক্ষণ প্রসাদ আমার ভাই, আর বাবা আমার জগদীশ প্রসাদ বাবা আমার। এনারা কোথায়? এনারা মারা গেছে দুজনে। কখন মারা গেছেন? 1 সাল পর্যন্ত হয়ে গেছে। আপনার তো এটা তো 2025 সালের ভোটার লিস্ট, আপনাদের নাম রয়েছে তো? এবার কি করবো, আমি দিয়ে দিছি সব জমা। এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম, এইটা তো সমরদের। হ্যাঁ, এইটা তো সমরদের ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, আচ্ছা, এই সমরদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে 2018 সালে মৃত্যুর পরেও। আপনারা জানেন না? এই ভুতুরে ভোটার রাজ্যে শাসকের বড় সম্পদ, তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে। এসআইআর নিয়ে ফের অপপ্রচার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। নেত্রী নিজেই দাবি করলেন সরকারি কর্মচারীদের নাকি ভয় দেখানো হচ্ছে। তাহলে এদিন তিনি নিজে কি করলেন? আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। এদিন আবার আক্রমণ সারাতে গিয়ে ফের কমিশনের অপমান করে বসলেন তৃণমূল নেত্রী। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। নেত্রী যখন কমিশনকে অপমান করছেন, তখন দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর। উনি এবং ওনার ভাইপো বিচলিত, কাঁপছেন, ঘামছেন, থরথর করছেন, চিৎকার করছেন। এগুলো সব হচ্ছে আতঙ্ক। এ রাজ্যে শাসকের ভয় এসআইআর, ক্ষমতা হারানোর আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে তৃণমূলকে। তাই কি মিথ্যাচার ও উস্কানির রাজনীতির পথে ঘাসফুল শিবির? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।